বিরিয়ানি খেতে এসেছিস? ক টাকার বিরিয়ানি? 20 টাকা। 20 টাকার? 20 টাকারও বিরিয়ানি পাওয়া যায়? হ্যাঁ। এতটা কোয়ান্টিটি, একটা আলু তার সাথে গ্রেভি আবার সালাদ, এত কিছু দিয়ে ভাই এটা নাকি 10 টাকার বিরিয়ানি? হিংসা, হিংসা। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই আসছে, সেলফি তুলছে, 4 চাকায় গাড়ি করে নামছে। এটা সবার পারে না, হজম করতে পারে না। ভাই এই মুহূর্তের সব থেকে বড় খবর, ভাই তোমরা কি কোনোদিন 10 টাকার বিরিয়ানি খেয়েছো? আই হোপ তোমরা খাওনি, আর খাওয়া তো খুব দূরের কথা, তোমরা কোনোদিন ভাবোনি। এটা হচ্ছে আমাদের চ্যানেলের সব থেকে চিপেস্ট বিরিয়ানি এভার, যেটা আমরা কোনোদিনও খাইনি। সব থেকে কম রেটে আমরা বিরিয়ানি খেয়েছিলাম শ্রীরামপুর স্টেশনে, সেটা কিন্তু 30 টাকা নিয়েছিল। ওর থেকেও চিপেস্ট কি হতে পারে তোমরা তো বুঝতেই পারছো। ভাই এটা তোমাদের খুবই অবাক করা বিষয় লাগছে না? ভাই অবাক করা হলে কি হবে, এটাই বাস্তব, বাস্তবটাকে কেউ চেঞ্জ করতে পারবে না। আর তবুও তোমাদের যদি না বিশ্বাস হয়, চলো তোমাদের আজকে অনারের সাথে কথা বলাবো আর তোমাদের 10 টাকার বিরিয়ানি খেয়ে দেখাবো। অনারের সাথে তো কথা হবে, কিন্তু কিভাবে আমরা 10 টাকার বিরিয়ানি খাবো আর কিভাবে কি করবো, তোমরা সব থেকে আগে নিজের মাইন্ডটাকে ক্লিয়ার করে নাও। আর এটা ভাববে না যে এটা কোনো ক্লিকবেট ভিডিও, এটা অরিজিনাল। আমরা আজকে তোমাদের 10 টাকা দামি বিরিয়ানি খেয়ে দেখাবোই, আর সাথে ভাই তোমরাও খাবে। এটা তোমাদের খাওয়ার জন্য কি করতে হবে বলো তো? এখানে আসতে হবে, আর এখানে আসার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তবে এখানে সবকিছু অ্যাড্রেস বা কি করে সব দিচ্ছে, কি আছে না আছে, সবকিছু তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এখানে আমার একটা ভাই রয়েছে। ভাই বিরিয়ানি খেতে এসেছিস? ক টাকার বিরিয়ানি? 20 টাকা। 20 টাকার? 20 টাকারও বিরিয়ানি পাওয়া যায়? হ্যাঁ। আমি শুনছি 10 টাকারও পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায়। তো তুই ক টাকা বিরিয়ানি খাবি এখানে? 20 টাকা। ভাই 2026 তুই জানিস তো হ্যাঁ। পাওয়া যায় 20 টাকা বিরিয়ানি? কোথায় পাওয়া যায়? সমাধি বিরিয়ানি। আরে লাভলি ভাই, এই হলো কিন্তু সমাধির সেই ভাইরাল বিরিয়ানির দোকান, যেটা কিন্তু আজকে ইন্টারনেট জগতে পুরো ছেয়ে আছে চারিদিকে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম চারিদিকে কিন্তু খুললেই সব থেকে আগে আমরা দেখতে পেয়ে যাই সমাধির বিরিয়ানি। আর এটা ফেমাস হওয়ার রিজন হলো এটাই যে এখানে সব থেকে চিপেস্ট বিরিয়ানি পাওয়া যায় আমার মনে হয় অল ওভার ওয়েস্ট বেঙ্গল। তার নিচের কথা পাওয়া যায় কি জানি না, তবে এখানে 10 টাকা থেকে শুরু করে 110 টাকা পর্যন্ত বিরিয়ানি পাওয়া যায়। তো কিরকম ভাগ আছে, কিরকম ভাবে দিচ্ছে 10 টাকার বিরিয়ানি, আমার নিজের মাথায় কাজ করছে না। তো তার জন্য সব থেকে আগে আমরা কথা বলে নেবো সমাধির সাথে। তো এটা ক টাকার বিরিয়ানি? 10 টাকার? এটা 10 টাকার প্লেট। গাইস দেখতে পাচ্ছ এতটা কোয়ান্টিটি, একটা আলু তার সাথে গ্রেভি আবার সালাদ, এত কিছু দিয়ে ভাই এটা নাকি 10 টাকার বিরিয়ানি। দিদি এই মুহূর্তে দেখলাম আপনি একটা বাচ্চাকে 10 টাকার বিরিয়ানি দিলেন, তো এর মধ্যে আপনার লাভটা কোথায়, প্রফিটটা কোথায়? সবাই যদি লাভ দেখে, লসটা কে দেখবে? তো আপনি লস করে খাওয়াচ্ছেন কাস্টমারদের। বাচ্চারা ভগবানের রূপ থাকে। আরে লাভলি, মানে বাচ্চাদের থেকে প্রফিট নেন না। সত্যি কথা কি বলতো, ভালোবাসাটা এমন জিনিস না, পয়সা দিয়েও কেনা যায় না। একদম, এটা তো বাস্তব কথা। ভালোবাসা কোনোদিন পয়সা দিয়ে কেনা যায় না। যেটা আমি করি, আমি ভালোবাসা অর্জন করতে নি, আমি ব্যবসা করতে বসি নাই, আমি বাচ্চাদের কাছে ভালোবাসা নিতে চেয়েছি, কারণ আমি মানে ভালোবাসার ভুক্কার। আরে লাভলি দিদি কিন্তু খুবই দামি দামি কথা বলছেন, যেটা শুনে আমাকে খুব ভালো লাগছে যে 10 টাকায় এই জেনারেশনে 2026-এ এতটা কোয়ান্টিটি দিয়ে, একটা আলু দিয়ে, গ্রেভি দিয়ে, এত সালাদ দিয়ে বিরিয়ানি দিচ্ছে ভাই। তো শুধু মানে 10 টাকার বিরিয়ানি পাওয়া যায় না, আরো পাওয়া যায়? 10 টাকা, 5 টাকা, 8 টাকা, 7 টাকার বাচ্চারা যা আছে, 15 টাকা, 20 টাকার। এই দেখো না, 10 টাকা যেগুলো মুখটা হাসি দেখেছো কত সুন্দর। এদিন বলতো না হবে না দিদি, একদম, তাহলে এই রোদ দিতে একটা বাচ্চা যদি এসে তাকে যদি ফ্রি দাও 8 টাকার জন্য বা 7 টাকার জন্য, 6 টাকার জন্য, তাহলে ওর মনে কতটা আঘাত লাগবে। সে কত দূর থেকে আসা নিয়ে এসেছিল, হেঁটে হেঁটে এসছে, সে সাইকেলে আসুক, যাই হোক এসছে তো একদম জানে কাকিমার কাছে গেলে পাবোই। একদম। তো গাইস আমরা দেখি অনেকেই হয়তো বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করলেও কিন্তু খেতে পারে না পয়সার অভাবের কারণে। সেটা কিন্তু দিদি মাথায় রেখে ভেবেছেন যে যে আমার কাছে আসবে সে কিন্তু ফিরে যাবে না। 8 টাকা, 10 টাকা, 5 টাকা, বাচ্চারা বড়রা যে যেরকম পারবে বিরিয়ানি নিয়ে যাবে। আর দিদি কিন্তু বড়রা না, তাই তো? না, তুমি একটা অ্যাপেচি নিয়ে আনবে, একটা আইফোন নিয়ে এসে তুমি বলে 10 টাকা বিরিয়ানি দাও, তোমার কি বিবেকে ঠেকবে? একদম একদম রাইট কথা বলেছেন। সেটা করো না। হ্যাঁ, তুমি আমার যদি পাতে মারতে চাও সে মেরো, হাতে পাতে বেরো না, যাতে বাচ্চা যাতে খেতে পারে সেই ব্যবস্থা করে যাও। তুমি এসছো, পারলে একটা 60 টাকার বিরিয়ানি খাও, 110 টাকা খাও, যাতে পরে দিয়ে আরো 5টা বাচ্চা খেতে পারে সেই ব্যবস্থা করো। কিন্তু বাচ্চাদের অধিকারটা কেড়ে নিয়ে যাও না। আমি তোমাকে দিয়ে দেবো 10 টাকা, চাইলাম তোমাকে না বলবো না, দিয়ে দেবো, কিন্তু তোমার কি বিবেকে লাগবে 10 টাকা বিরিয়ানিটা খাই? যদি লাগে তাহলে অবশ্যই খেও। সেটাই হলো ব্যাপার, নিজের কমন সেন্স থাকা দরকার। তোমার কাছে যদি টাকা থাকে ভাই, তুমি 10 টাকা কেন, 110 টাকা, 200 টাকা, 500 টাকারও বিরিয়ানি খেতে পারো। তোমরা অনেক কিছু খেয়ে পয়সা নষ্ট করো, কেন বাচ্চাদের জন্য তুমি একটা 60 টাকা প্লেট তুমি খেতে পারবে না? তুমি দিয়ে 60 টাকা প্লেট আমার তো 5 টাকা হলো, আমার একটা আসবে 5 টাকা হলে আরেকটা 7 জন যদি 60 টাকা আরেকটা 5টা, তাহলে আমার 10 টাকা প্লেট একটা বাচ্চার হয়ে গেল। একদম। তো যেরকম সব থেকে কম আপনি বলছেন 5 টাকা, 5 টাকাতেও বিরিয়ানি দেন। 10 টাকা বলি, এবার একটা বাচ্চা যদি বলে কাকিমা 5 টাকা আমার রাস্তায় পড়ে গেছে, আমি বলবো না না হবে না, বাইরে তুই কুড়িয়ে নিয়ে আয়। কি বলি, খা, পারলে পরের দিন দিয়ে যাস। কিন্তু কোনো বাচ্চা দিয়ে যায়, কোনো বাচ্চা দেয় না, কি করা যাবে? সবসময় সবার মুখ তো মনে রাখা সম্ভব না সারাদিনে। তো সব থেকে কম দামি তো শুনলাম, সব থেকে দামি বিরিয়ানি আপনার কাছে ক টাকা? 110। 110 টাকা? 10 থেকে 110। 10 থেকে 110, মাঝখানে কত কত আছে?
ওই 10 টাকার আলু বিরিয়ানি, 20 টাকার আলু বিরিয়ানি, 35 টাকার আলু বিরিয়ানি, 70 টাকার আলু বিরিয়ানি, 110 টাকার আলু বিরিয়ানি। এটা হলো আলু বিরিয়ানি পার্ট। 110 টাকার আলু বিরিয়ানি আছে। হ্যাঁ, আর চিকেন বিরিয়ানি 60 টাকা, 110 টাকা। মানে এর মধ্যে ডিফারেন্স গুলো কি আছে? ডিফারেন্স হলো এই 60 টাকা চিকেন বিরিয়ানি, এই ধরো এই যে এটাতে যাচ্ছে 110 টাকা যাচ্ছে এইটা। আচ্ছা, এই দুটো সাইজটা একটু দেখাবো আমি। এই দেখো, প্যাকেটের সাইজ বলে এটা হলো 60 টাকার বিরিয়ানি গাইস। 6-8 প্যাকেট। আচ্ছা, 6-8 প্যাকেট এটা। কেউ খায় না বলে দেখো প্যাকেটের রং দেখো। আর এটা হলো আপনার 110 টাকার বিরিয়ানির প্যাকেট, এত বড়। তো যাই হোক, আমরা যেমনটা জানি যে এই জেনারেশনে যেখানে কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেই চলেছে, এই জেনারেশনে আপনি এই এত কম দামে বিরিয়ানি খাওয়াচ্ছেন কিভাবে? আপনার মনোযোগের মানে মনে এলো কিভাবে এটা? গ্যাস তো পাওয়া যাচ্ছে না এখনো। আমরা বাইরে যদি বিলাগে কিন্তু এখনো 1800 টাকা 1900 টাকা নিচে গ্যাস দিচ্ছে না। আর কাঠের দাম তার জন্য বেড়েছে, কারণ আগে ছিল 10 টাকা কিলো কাঠ, এখন সেটা 25 টাকা কিলো কাঠ হয়েছে। কিন্তু রান্না তো বন্ধ করা যাবে না, দিতে হবে, কিছু করার নেই। যার যেখানে যেমন ব্যবসা চলে সে সেমনি চালায়। কারণ আমার এখানে যদি আমি দাম বাড়ে আমার এখানে কেউ আসবে না, কারণ ওদের সেই ক্ষমতা নেই বলে আমি 10 টাকা বিক্রি করছি। যদি ক্ষমতাই যদি থাকতো তাহলে আমি এসি লাগিয়ে চেয়ার টেবিল পেতে এই বিরিয়ানি আমি 140 টাকা করে বিক্রি করতাম। এই লেগ পিস দিয়ে, এই যে লেগ পিসের সাইজ দেখো, এই যে এই লেগ পিস দিয়ে আর এই আলু দিয়ে আমি 140 টাকা বিক্রি করতাম। তো গাইস দেখতে পাচ্ছ, এটাও কিন্তু কোনো মানে অ্যাভারেজ যে রেস্টুরেন্ট গুলো হয় ওর থেকে কম না ভাই, অনেক বড় বড় সাইজ রয়েছে। যেরকম লেগ পিসের সাইজ হয় আর যেরকম আলুর সাইজ হয়, একদম এক্স্যাক্টলি ওই সাইজের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। তাও 100 আমি এইটাই এই আলু দিয়ে এই লেগ পিস দিয়ে 110 টাকা দিচ্ছি। আচ্ছা, আপনি যে এই বিরিয়ানির জার্নিটা স্টার্ট করেছেন এটা কতদিন হয়েছে? মোটামুটি তোমার 4 বছর চলছে। 4 বছর ধরে এখানে আছেন? এখানে নেই, বাড়িতে আমার আগে দোকান ছিল, আচ্ছা ওখানে ছিলাম তোমার 2 বছর, এখানে প্রায় তোমার 2 বছর হতে চলছে। আচ্ছা, বাড়ি থেকে এখানে আসার রিজনটা কি, কারণটা কি? হিংসা। হ্যাঁ? হিংসা, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, বড় হয়ে গেছি না, সবাই আসছে সেলফি তুলছে, 4 চাকা গাড়ি করে নামছে, এটা সবার পারে না, হজম করতে পারে না ব্যাপারটা, যে সেটা অনেক প্রবলেম ক্রিয়েট করেছিল পাড়ার লোকরা। হবে না, রাস্তা জাম হয়ে আছে, এই হচ্ছে সেই আছে, অনেক ব্যাপার আছে, বাধ্য হয়ে উঠতে হয়েছে। তারপর আপনি এই যে এত কম দামে খাওয়াচ্ছেন, এটা নিয়ে আরোই মানুষের হতে পারে। হ্যাঁ, ওই অনেকে এই সমাজ এত ভালো, তুই এই 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 ডাকটা, এই ভালোটা সবাই নিতে পারিনি। যাক, ভালো মানুষদের সাথে সবসময় এরকম হিংসা করে মানুষ, তো আমাদের তাদেরকে ধ্যান দিলে হবে না, তাদেরকে এড়িয়ে চলতে হবে। আমরা আমাদের কাজ করে যাবো, ওপরওয়ালা আমাদের সাথে আছে। আপনি শুধু বিরিয়ানি রাখেন না, এর সাথে আরো কিছু রাখেন? রাখি তো অনেক আইটেম, খালি গ্যাসের জন্য একটু প্রবলেম চলছে। আর এমনি রোববার করে আমার আইটেম প্রচুর থাকে, হান্ডি মাটন থেকে শুরু করে হান্ডি চিকেন, চিকেন কষা, চিকেন চাপ, পোলাও, ফ্রাইড রাইস আর মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি তো আছে, এগুলো থাকে। আজকে এই মুহূর্তে আমরা যে এসেছি তোমার ভিডিও করতে, এখানে এখন কি কি অ্যাভেলেবল আছে? এখন চিকেন কষা, চিকেন বিরিয়ানি এটা সবসময় থাকবে। চিকেন কষা, চিকেন বিরিয়ানিটা মানে সবসময় থাকে। সবসময়। তো আপনারাও যারা ভিডিও দেখছেন তারা যদি সমাধির কাছে বিরিয়ানি খেতে আসেন কোনোদিন, তাহলে আপনি অবশ্যই একবার ফোন করে নেবেন, ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন যেটা আছে আমরা সেটাই খাবো আর টেস্ট করে দেখবো যে আপনি কিভাবে এত কম দামে এত সুন্দর বিরিয়ানি খাওয়াচ্ছেন। তো গাইস, এই খুলে গেল কিন্তু সেই বিরিয়ানির হাঁড়ি। আর ভাই, বিরিয়ানির কোয়ালিটি দেখে তো আমার মনে হচ্ছে না যে এটা চিপেস্ট বিরিয়ানি, এটা তো আমার দেখে মনে হচ্ছে খুবই এক্সপেন্সিভ বিরিয়ানি দেখে মনে হচ্ছে। কারণ হয়তো তোমরা ভাববে যে এত কম দামে বিরিয়ানি দিচ্ছে বলে খারাপ বিরিয়ানি দেবে বা কোয়ালিটি ভালো না। ভাই, যতটুকু আমার যতটা নলেজ সেই হিসেবে আমি দেখতে পাচ্ছি বিরিয়ানির রাইসের কোয়ালিটি, আলুর কোয়ালিটি সবই কিন্তু কালার ফালার সব 1 নম্বর। আর বিরিয়ানির হাঁড়িটা খুলতে যে একটা সেন্ট এলো ভাই, সেন্টটা কিন্তু শুনে আমার মনে হলো পুরো ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। তো এখানে অন্য যত দামের বিরিয়ানি আছে ওই দামের বিরিয়ানি রেডি করছে প্লেটে। তো এটা কত টাকার বিরিয়ানি দিদি? এটা 10 টাকার, তাই তো? তো গাইজ দেখতে পাচ্ছ, এই হলো কিন্তু 10 টাকার বিরিয়ানির কোয়ান্টিটি। একটা আলু, এতটা কোয়ান্টিটিতে রাইস, এর সাথে সালাদ দেবে, আবার ওই যে চিকেন কষার গ্রেভি পর্যন্ত দেবে। ভাই, আবার কি তুমি খেতে খেতে চিকেন কষার গ্রেভি শেষ হয়ে গেল, সালাদ শেষ হয়ে গেল, সেটা তুমি কিন্তু আনলিমিটেড পেয়ে যাবে। আবার আলুও পাবে, আলু আনলিমিটেড। বাহ, এটা কত টাকা? এটা 35 টাকার আলু। আগে চিকেন 35 বিরিয়ানি টাকা ছিল, এতদিনও ছিল, খালি গ্যাসের দাম বাড়ানকালীনই চিকেনটা অফ করতে হয়েছে, নাহলে 10 টাকা বিরিয়ানিটা পাচ্ছিলাম না দিদি। তো গাইস, ফাইনালি আমরা নিয়েছি এখন দিদির স্পেশাল চিকেন বিরিয়ানি। আর এটার দাম হলো ভাই 60 টাকা। 60 টাকায় দেখতে পাচ্ছ একটা স্টিলের বড় থালাতে দিয়েছে, এত কোয়ান্টিটি ভাই। আমার মনে হয় না যে আমরা 100 টাকা 110 টাকার বিরিয়ানি খাই ওইতেও এত কোয়ান্টিটি থাকে। আর তার সাথে ভাই গ্রেভি দিয়ে দিয়েছে, আর আলু কিন্তু 2 পিস দিয়েছে। 1 পিস দেয় 60 টাকার বিরিয়ানিতে, আমি 1 পিস চাইলাম বলে আবার 1 পিস এক্সট্রা দিয়ে দিল। এটা কিন্তু কেউ খেতে খেতে কম পড়ে গেলে তাকেও দেবে। আর গাইজ, এই যে দেখতে পাচ্ছ 2 পিস চিকেন রয়েছে, এটা 2 পিস দেওয়ার একটা কারণ রয়েছে। দিদি বললো যে আমার 60 টাকার বিরিয়ানিতে 70 গ্রামের চিকেন দিই,
এক পিস 70 গ্রামের না হলে এরকম 2 পিস করেও 70 গ্রামের চিকেন দিয়ে দেন। আর তার সাথে ভাই এখানে সালাদ দিয়ে দিয়েছে। বড় বড় রেস্টুরেন্টেও কিন্তু আমরা খেতে গেলে এখন সালাদের দামটা আলাদা ভাবে না, এটা কি লজিক্যাল কথা আমি বুঝতে পারি না, ওদের দিদি কি চাপ লেগে যায়, কিন্তু এখানে দিদি সালাদটাও ফ্রি দিয়েছেন, আবার বলেছেন শেষ হয়ে গেলে আবার নেবে। আর এটা শুধু আমরা ভিডিও করছি বলে আমাদের জন্য না, এটা যেই কাস্টমার এখানে এসে খাবে দাঁড়িয়ে প্রত্যেকের জন্যই কিন্তু এই সিস্টেমই রেখেছে দিদি। সালাদ, আলু, গ্রেভি তোমার খেতে খেতে শেষ হয়ে গেলে আবার চাইবে আবার দেবে। ভাই 60 টাকাতে আবার কি দেবে? আমি তো এখন পর্যন্ত অবাক যে এত কোয়ান্টিটি দিয়েছে, আমি নিজেও একা খেতে পারবো না 60 টাকায়। ভাই 60 টাকায় আমি আর শামিমদার দুজনে খাবো আজকে। ভাই রাইসের জাস্ট কোয়ালিটিতে দেখো ভাই, তোমরা হয়তো ভাববে রাশনের চাল ইউজ করে বা এমন কিছুই নাই। দেখো ঝুরঝুরে লম্বা রাইস, মানে একদম অরিজিনাল বিরিয়ানি রাইস দিয়েছে। আর এটা কিন্তু লাইট বিরিয়ানি বলতে গেলে, এতে বেসিক কিছু মশলা নেই, লাইট বিরিয়ানি। আর ভাই এতে ঘি ইউজ করেছে কিন্তু খুব কম ইউজ করেছে, এটা সত্যি কথা। ঘিটা খুব বেশি ইউজ করে না যে একদম তেলা তেলা হয়ে থাকবে বা ঘিয়ের গন্ধটা অনেক বেশি আসবে নাকি, এরকম কোনো ব্যাপার নেই, মিডিয়াম। আর তার সাথে আলু দিয়ে দিয়েছে। এই আলুর কোয়ালিটিটা দেখো, এই জাস্ট দেখো ব্রাউনি আলু, ও মাই গড। আলুটা কিন্তু একদম খুব নরম না আর একদম শক্তও না, মিডিয়াম বলা চলে। চলো আলুটাকে প্রথমে আজকে টেস্ট করি। আলুটা ভাই ওপরে বিরিয়ানি ফ্লেভারটা আছে, ভিতরে একটু সিদ্ধ সিদ্ধ টাইপের লাগছে, কিন্তু মিডিয়াম, খুব এতও না যে একদম সিদ্ধ লাগছে বলে বাজে লাগবে, এমন কোনো কথা নেই। তো চলো একটু রাইসটাকে টেস্ট করে দেখি একবার। রাইসের কোয়ালিটি ভাই 1 নম্বর। আর রাইসের মধ্যেও বিরিয়ানি ফ্লেভারটা আসছে, জাস্ট মুখে জল চলে আসছে। এই যেমনটা বললাম যে এটা লাইট বিরিয়ানি, তার জন্য মশলা খুব বেশি পাবে না, মানে খুব বেশি ঝাল পাবে না, একদম নর্মাল লাইট বিরিয়ানি। এটা খেয়ে কিন্তু তোমাদের পেটে গ্যাস হবে না। আর এই দেখতে পাচ্ছ গাইস, এরকম সাইজের 2 পিস কিন্তু চিকেন দিয়ে দিয়েছে আমাদের। আর এই 2 পিস মিলিয়ে কিন্তু এটা হলো 70 গ্রামের চিকেন। তো এই দেখো এই জাস্ট দেখো চিকেনটা দেখো, ও মাই গড। চলো এটাকে টেস্ট করা যাক। না গাইস, চিকেনের ভেতরে কিন্তু মশলাটা একটু কম গেছে, চিকেনের ভেতরে মশলাটা আরেকটু গেলে আমার মনে হয় বেটার হতো। তবে যাই হোক, কোয়ান্টিটি আর কোয়ালিটি হিসেবে আমার মোটামুটি ঠিকই লাগছে। 60 টাকা ভাই, 60 টাকা আর কি নেবে? কিছু কিছু মানুষ আমাদের ইন্ডিয়াতে এমন আছে যারা খেতে পায় না ভাই, না খেয়ে শুয়ে পড়তে হয়। তার থেকে তো ভালো ভাই 10 টাকা থেকে বিরিয়ানি শুরু করে 60 টাকা 110 টাকা পর্যন্ত বিরিয়ানি দিচ্ছে। শুধু 10 টাকা এমনও না ভাই, দিদি বলছে যে 10 টাকাটা আমি মিনিমাম রাখি এমনি শুরু করার জন্য, কিন্তু কেউ কোনো বাচ্চা যদি 5 টাকা 6 টাকা 7 টাকা 8 টাকাও নিয়ে চলে আসে, তাকে কিন্তু ফেরায় না দিদি, তাকে কিন্তু এই 5 টাকা দিয়েও বিরিয়ানি খাইয়েই ছাড়ে। ভাই সত্যি বলতে বিরিয়ানিটা আমার ভালোই লাগছে। আর তার সাথে যে চিকেন কষা গ্রেভিটা দিয়েছে ভাই, গ্রেভির কালারটা দেখছো একদম অরেঞ্জ হয়ে আছে, দেখতে তো ভালোই লাগছে। তো চলো এই গ্রেভির সাথে একটু রাইসটাকে মিক্স করা যাক, মিক্স করে খেয়ে দেখা যাক যে কেমন টেস্ট লাগে। তোমরা হয়তো শুধু বিরিয়ানিটা খেলে একটু শুকনো শুকনো মনে হবে, যেমনটা আমি বললাম যে লাইট বিরিয়ানি, কিন্তু এই গ্রেভি একটু নিয়ে নিলে ব্যাস ঝাঁকা নাকা হয়ে যাবে পুরো একদম। তো চলো সবকিছু টেস্ট করলাম, এবারে সবকিছু মিক্স করে একটা কম্বো বাইট দেওয়া হবে। এই নিয়ে নিলাম একটু আলু, আর একটু চিকেন কষার গ্রেভি মিক্স করে, আর একটু এই চিকেনের পিস, ও মাই গড, একটু পেঁয়াজ, আর এই একটু শসা, সবকিছু মিক্স করে একটা কম্বো বাইট দেওয়া যাক। ভাই বিরিয়ানি তো টেস্ট করলাম, তার সাথে কম্বো বাইট দিলাম, সব কিছু খেয়ে কিন্তু আমি এটাকে ওভারঅল রেটিং দিতে চাইলে রেটিং দেবো 8 আউট অফ 10। খুব সুন্দর বিরিয়ানি আর খুবই চিপেস্ট প্রাইস। আর চিপেস্ট প্রাইস বলে তোমরা এমনটা ভাবো না যে একদম বেকার টেস্ট বা এমন কিছু, খুব ভালো অ্যাভারেজ টেস্ট। তোমরা এসে অবশ্যই একবার এখানে টেস্ট করতে পারো। এখানে আমার দাদারাই এসছে, কিন্তু সবাই পার্সেল নিতে এসছে। তোমরা এখানে ফার্স্ট টাইম এসছো? আমার এখানে বাড়ি, এখানেই বাড়ি, ডেলি খাও? কেমন লাগে? দারুণ লাগে। তো বুঝতে পারছো কাস্টমার রিভিউ কিন্তু হেভি সুন্দর আছে। তো তোমরাও এসে অবশ্যই একবার এখানে টেস্ট করবে। আর দিদির যে মনোভাব, যেটা নিয়ে কিন্তু 10 টাকাতেও বিরিয়ানি খাইয়ে দেয়, সেই মনোভাবটা কিন্তু আমার খুব ভালো লাগলো, যে বাচ্চারা এলে 5 টাকা 6 টাকা 10 টাকাতেও বিরিয়ানি খাইয়ে দেয়। তো ওভারঅল দিদির জন্য একটা লাইক করে দেবে। তো ফাইন লেগেছে আমাদের খাওয়া দাওয়া ভাই, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া ভাই সত্যি হেভি লেগেছে দিদি। আর আমি এটা জানতে চাই, তোমার দিনে ক হাঁড়ি শেষ হয় এত সুন্দর বিরিয়ানি, আর কে রান্না করে? 2 থেকে 3 হাঁড়ি যায় পার ডে, বেশি যায় না। আর অকেশন হলে একটু বেশি যায়, অকেশন ছাড়া 2 থেকে 3 হাঁড়ি যায়। আর রান্নার ছেলে আছে, মানে শেফ আছে, যাকে বলে শেফ বলো, ছেলে বলো, ভাই বলো, একজন তো রাখতেই হয়, সে এখন সেই রান্না করে। বুঝতে পারছো এই দোকানে, তোমরা হয়তো আন্ডাররেটেড করছো দোকানটাকে, এই দোকানে 3 হাঁড়ি বিরিয়ানি শেষ হওয়াটা কোনো মুখের কথা নয়, ঠিক আছে? তো 3 হাঁড়ি প্রত্যেক দিন শেষ হয়, সেই হিসেবে বুঝতেই পারছো যে দিদি কিভাবে কি টেস্ট এর মধ্যে রেখেছে না রেখেছে। তো সবকিছু জানার জন্য তোমাদের নিজেদেরকে এখানে আসতে হবে, একবার ট্রাই করে দেখতে হবে। তো দিদি তোমার কাছে যদি কেউ আসতে চায়, এর অ্যাড্রেসটা কি আছে? জগদ্দল 28 নম্বর রেলগেট। জগদ্দল 28 নম্বর রেলগেট, তাই তো? আর তোমরা যদি তাও না বুঝতে পারো, আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। আর হ্যাঁ, আসার আগে অবশ্যই একবার দিদির সাথে কন্ট্যাক্ট করে আসবে, কন্ট্যাক্ট নাম্বারটাও আমি দিয়ে দেবো।
না হলে হয়তো এসে দেখবে কোনোদিন দোকান বন্ধ থাকলো, সেটা কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। জয় হোক, তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের জন্য এটুকু, যতক্ষণ বাই বাই, জয় হিন্দ, জয় ভারত। এই মুহূর্তের সব থেকে বড় খবর, ভাই তোমরা কোনোদিন কি 10 টাকার বিরিয়ানি খেয়েছো ভাই? ভাই শুনতে একটু অবিশ্বাস্য লাগলেও, আর এই যুগে যে 10 টাকার বিরিয়ানি কেউ খাওয়াতে পারে কি করে ভাই? তোমরা তো খাওনি কোনোদিন, আর খাওয়া তো খুব দূরের কথা, তোমরা কোনোদিন মনে হয় ভাবোনি যে 10 টাকার বিরিয়ানি খাবো কোনোদিন।